পিঠা বানাই, পিঠা কলার বড়া। সকালবেলায় যে ঘুম থেকে উঠি আগে ঘর দুয়ার ঝাড়ু দিয়া নিলাম, তারপরে মুইছা নিমু, তারপরে সকালের খাবারটা রেডি করুম। এখন বাজে সকাল 6টা। এই যে 6টা বাজে প্রতিদিন উঠতে লাগে, 6টা বাজে উঠা খাবার দাবার রেডি করি, রেডি কইরা স্নান করতে যাই, স্নানটা সাইরা ঠাকুর পূজাটা দিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া সাইরা তারপরে আবার দুপুরে রান্নাবান্নার আয়োজনটা করি। এই যে দেখো আমি কিভাবে প্রতিদিন দুগা করে রুটি না বেলা আমি একদিনে অনেকটি রুটি 1 কেজি 1.5 কেজির মতন রুটি এভাবে বেলা পলিথিনের মধ্যে রাইখা দেই, তারপরে ডিপ ফ্রিজে রাইখা দেই। সকালবেলা যতটুকু প্রয়োজন খাবারের রুটি ওইটুকুই বানায় বের করে ভেজে নেই। অনেক সহজ হয় আমার এভাবে, একদিনে বানায় আমি অনেক দিন খাইতে পারি। এইভাবে এই পরিমাণ আমি ভেজে রাখি, বেলটা রাখি রুটিটা। এই যে সকাল সকাল 2টা 1টা করে বের করে আমি ভেজে নিই। তোমরা আমার মতো এভাবে সহজ পদ্ধতিতে একদিনে বেলা কয়েকদিন তোমরা খেতে পারো, এইভাবে বানায় রাখতে পারো। আর এই যে আমার দেখো বাগান, ফুল গাছ, কুমড়া গাছ বাগান, আমার বাসার চারধার দিয়ে আমার গাছপালা, বাগানে ভরপুর ফুল বাগান, এই বাগান সেই বাগান। সকালে একটু জল দিলাম, দেখো গাছটা কয়েকদিনে বড় হয়ে গেল, কয়েকদিনে, বেশি দিন না, কত সুন্দর হয়েছে। রুটি আর ডিম ভাজা সবার জন্য যে ভেজে নিলাম। সকালের খাবারটা রেডি করে রাখলাম, এখন আমি স্নান সাইরা ঠাকুর পূজাটা দিয়ে আসলাম। সবাইকে রাধে রাধে। এই যে এখন পূজা টুজা দিয়ে নিলাম। হরে কৃষ্ণ। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। আজকে যে অনেক প্রচণ্ড রৌদ্র, অনেক তেজিমান রোদ আজকে। এত যে প্রচণ্ড প্রখর রোদ, রোদের দিকে তাকানোই যায় না। অনেক এই গরমের মধ্যে এই 1 সপ্তাহ ধরে অনেক গরম, এত যে গরম, মুখে কোনো খাওয়ার রুচি নাই সবারই। দেখো কি রোদ, এই যে দেখো কি রান্না বান্না করুম। এই যে এখন পূজা টুজা তো দিয়ে আসলাম, অনেক কাজকর্ম করলাম, এখন আসলাম কিচেনে। বাজে 11টা, 11:15 মতো। যারা তোমরা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, সবটা দেখতে পারবে কি করছি, কি রান্না বান্না করছি। এই যে দেখো মাছ ভিজাইছি, আজকে নতুন এক সবজি দিয়ে রান্না করুম। নতুন সবজি বলতে লাউ দিয়ে কখনো বোয়াল মাছ খাইনি, আজকে প্রথমেই লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করুম। লাউটা অনেক ভালো, অনেক কচি ছিল, ভাবলাম লাউ দিয়ে রান্না করি, একটু ঝাল ঝুল দিয়া, আর রোদের মধ্যে একটু মশলাপাতি কম দিয়া হালকা দিয়া রান্নাটা করুম। লাউ দিয়া মনে হয় ভালোই লাগবো। ছোটো মাছ দিয়ে রান্না করছিলাম, ভালোই লাগছিল। ডালের মধ্যে দিয়া রান্না করছি, ওইটাও ভালোই লাগছিল। এত যে নরম মমের মতো লাগছে খেতে, অনেক টেস্টি ছিল লাউটা। তো ভাবলাম একটু বোয়াল মাছ দিয়ে রান্না করি, সুন্দর করে কাইটা কুটা নেই। এই যে আলুর মতো করে কাইটা নিলাম। এই রান্না করুম বোয়াল মাছটা ধুয়া নিলাম, তারপরে এখন লবণ আর হলুদ মাখায়া সুন্দর করে গুছায় রাখি, সব কিছু কাইটা কুইটা গুছগাছ কইরা তারপরে রান্নাটা বসামো। সূর্যের যে এত তাপ, যেমন শরীরের মধ্যে আগুনের মতন তাপ লাগতেছে।
রান্না করুম আলু দিয়ে টক তেঁতুল দিয়া। এই রোদের মধ্যে টক টক খাইতে ভালোই লাগে কিন্তু। আর ছেলেরাও বললো যে টকই রান্না করো, অনেক টেস্ট, এই আলুর দিয়া টক অনেক মজা। তোমরা যে না খাইছো তারা খেয়ে দেখো একবার এইভাবে রান্না করে। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর এলাকায় এই আলুর জন্য বিখ্যাত। এভাবে তেঁতুল দিয়া সবাই টক, আলু দিয়া টক রান্না করে এভাবে সবাই খায়, ভালোই লাগে। বিশেষ করে রোদের মধ্যে বেশি ভালো লাগে এই টকটা। এই যে আলুটি প্রথমে এই যে ছুইলা নিলাম, ছুইলা একটু পাতলা করে কাইটা চুলাতে বসায় দিলাম, জল দিয়ে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এই তো এভাবে সিদ্ধ হইলে আলুটা স্টেনার দিয়ে একটু ঘাইটা দিব, যেমন আলুটা আধা ভাঙ্গাও হইব, ডালের মতন হইব। তারপরে তেঁতুল দিয়ে দিম পরিমাণ মতো টক, তারপরে একটুখানি সামান্য একটু চিনি দিতে হইব, কারণ এটা স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এই সমস্ত দিয়ে, সরিষা, শুকনা মরিচ ফোড়নে দিয়ে সুন্দর নামাই নিব। দেখো কত সুন্দর হয়েছে। আমি কীভাবে রান্না করছি, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগে। দিয়ে দিলাম লবণ, যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতোই ঝাল দিলাম, এত ঝাল দেই নাই বেশি, কমই ঝাল দিছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর এখানে ছিল যে লাউয়ের খোসা, লাউটুক দিলাম মাছে আর খোসাটুক খেসকি ভাজি করে ভাজুম। এখন এটা কিচি কিচি করে কাইটা নিলাম, কাইটা ধুইয়া তারপরে একটু ভাপায় নিম। এই যে দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ভাঙ্গা চূড়া দিমু। এই যে এখন স্টেনার দিয়া একটু ভাঙ্গা গুটটা দিমু, যেমন ডালের মতো করে। এই যে টক দিয়ে দিলাম, তেঁতুল পরিমাণ মতো দিয়ে দিলাম, এত কেটে যে কমও যে না হয় বেশিও যে না হয়, মিডিয়ামভাবে দিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন লাস্টে জিরার গুঁড়া দিয়া নামায় নিলাম আমার রান্না। এভাবে কারা কারা খাও, যদি রান্নাটা ভালো লাগলে কমেন্ট করবা। এই যে প্যান বসাই দিছি, তেল দিয়ে দিলাম। এখন এই যে মাছটা আগে ভাজা নেই। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামায় নিলাম, নামায়া আবার ওই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম ফোড়নে জিরা, তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম, এই যে আর সাদা জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লাউটা ভালোভাবে কষাই নিব। লাউ দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, এটা দিয়ে ভালোভাবে কষাইয়া একটু নরম হইলে দিয়ে দিব হলুদ। এই যে দিয়ে দিলাম একে একে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া। এখন ভালো করে কষাই নিই, যে হলুদের কাঁচা গন্ধটা যে না থাকে, এভাবে কষাই নিতে হইব। এই যে ভালোভাবে কষাই নিলাম। এখন দিয়ে দিলাম গরম জল, ঝোলের জন্য পরিমাণ মতো এই জলটা দিব। যে মাছের ঝোলটা ফুটে উঠছে, এখন এই যে ঝোলে দিয়ে দিলাম মাছটা একটু এখন দিয়ে কিছুক্ষণ রান্না করে লাস্টে জিরা বাটা দিয়ে নামাই নিব। আমার রান্না হয়ে গেল। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। মাছ রান্না হয়ে গেছে, এখন বসামো ওই যে খেসকি ভাজিটুক। এখন আছে মাসকালের বড়িটা আগে ভালো করে ভাজা নেই, তারপরে শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে খেসকি বাটিটা রান্না করুন। খেসকি ভাজির মধ্যে দিয়েছি একটু মূলা, একটুখানি আলু, কয়েকটা সিম আর এই লাউয়ের খোসাটা। অনেক স্বাদ হয় কিন্তু এটা। এই খেসকি ভাজিটা কিন্তু এভাবে ভাজি করলে অনেক টেস্টি, অনেক খেতে ভালো লাগে। এই যে রান্না তো শেষ, এখন এই যে একটু এদিকটা গুছে গাছ করে রাইখা আবার ছেলেদের ভাত খাইতে দিলাম।
ছেলেদের খাইতে খেতে দিয়ে এই যে ভাজি টুক আবার চুলায় রয়েছে, ছেলে ভাজি খাইবো না, এই দুইটা এত তাড়াহুড়া করি নাই, ধীরে ধীরে রান্না করতেছি। ওই আলু দিয়ে খাইবো আর তরকারি আছে অন্য, ওই তরকারি দিয়ে মাছ দিয়ে খাইবো। আলুর টকটা তো খেতেও অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। এই যে এখন বাসার নিচে গেলাম একটু, এত গরমের মধ্যে ঘরের ভিতরে থেকে একটু গাছতলা যাই, ঠান্ডার মধ্যে একটু ঘুরি। অনেক গাছপালা আমাদের বাড়ির চারোধার দা, একটু গাছের নিচ দিয়ে একটু ঘুরে ঘুরে আসি। এই যে সন্ধ্যার সময় আবার কিছু পাকা কলা ছিল, কলা দিয়ে ময়দা দিয়ে চিনি দিয়ে ছেলেরাও বললো যে কটা বড়া পিঠা বানায় দাও, দিলাম বড়া পিঠা ভাজা, সন্ধ্যার টিফিন দিলাম বানাইয়া, ভাজা দিলাম। পিঠাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে, মিষ্টি করেই বানাইছি, নিলে আবার ছেলেরা মিষ্টি কম দিলে খাইবো না, যা মিষ্টি দিয়ে বানাই দিছি। এখন বাজে 9:30, দেখো এখন তো রাত্র হয় নাই, কিন্তু 10টা বাজলে রাত্র হয়ে যাব, সন্ধ্যা হয় না, একবারেই রাত্র হয়ে যায়। এখন আমাদের এই যে দেখো রাতের 9:30 বাজে, রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন এই যে বাসনপত্রটি একটু ধুয়া গুছায় নিতেছি। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, আর বড় করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। গুড নাইট।